18তেই জয় করেছেন 18 কোটির ভালোবাসা। ফাহমিদুল বিশ্বমঞ্চে ওড়াতে চান লাল সবুজের পতাকা। সিঙ্গাপুর ম্যাচকে সফল আয়োজন মানছে বাফুফে। হংকং ম্যাচের টিকিট বিক্রি হবে 1 মাস আগে। 1 বছরের জন্য মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। শ্রীলঙ্কা সফর থেকে দলকে নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কায় টপ এবং মিডল অর্ডারকে নিতে হবে দায়িত্ব। লঙ্কায় টেস্ট জয়ের স্মৃতিকে অনুপ্রেরণা মানছেন শান্ত। মাত্র 18তেই জয় করেছেন 18 কোটির ভালোবাসা। অভিষেকের আগে আলোচনার জন্ম দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। এরপর আবারও ফিরলেন লাল সবুজের পতাকার নিচে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে উপহার দিলেন দারুণ ফুটবল। নিজের খেলা ও স্বপ্ন নিয়ে 71-এর খেলাযোগকে জানিয়েছেন ফাহমিদুল। তার ভাবনা শুনেছে। ফাহমিদুল, আপনাকে 71 খেলাযোগে স্বাগত। নিশ্চয়ই খুব টায়ার্ড এবং ম্যাচটা হেরে গেছেন, শেষ মুহূর্তে পর্যন্ত ট্রাই করেছেন। মন খারাপ কিনা? বাড়িতে এসে কোনোভাবে কি মনটা ভালো হয়েছে? আমরা তো শুরু থেকে আমাদের ম্যাচটা জিতা সবার মাইন্ডে ওইটাই ছিল। তো আমি ইতালি থেকে আসার সময় মাইন্ডে ওটাই রাখছি যে আমরা ম্যাচটা জিততে হবে। সো আই থিঙ্ক আমাদের ব্যাড লাক, বিকজ ওয়াজ নট আওয়ার ডে। আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। সো আমাদের কপালে হয়তো এই ম্যাচটা ছিল না, বাট নেক্সট ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। আমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। স্টিল আপসেট, বিকজ আমি হয়তো অবশ্যই আরও ভালো কিছু করতে পারতাম। ইয়েস্টারডে ম্যাচে মাত্র 2টা ম্যাচ খেলছি। আমার আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ নেক্সট ডে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি আবার আসবো বাংলাদেশে। বাংলাদেশের জার্সিতে 1 যুগের বেশি অভিজ্ঞতা, কিন্তু মাঠে নামা নিয়ে ঘোর অনিশ্চয়তা। প্রবাসী ফুটবলারদের লাল সবুজ জার্সি পরার পথিকৃত জামাল ভুঁইয়া এখন হাভিয়ার কাবরেরার কাছে অনেকটাই অকার্যকর। স্কোয়াডে রাখছেন, প্রেস কনফারেন্সেও আনছেন, কিন্তু ম্যাচ খেলাচ্ছেন না। এমনকি ক্যারিয়ার নিয়ে জামালকে সুস্পষ্ট বার্তাও দিচ্ছেন না। প্রশ্ন উঠছে, জামালের ক্যারিয়ার কি কোচের অবহেলাতেই শেষ হবে? 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হার। আক্ষেপ আর হতাশার আঁধার তখন বাংলাদেশ শিবিরে। তারপরেও মাঠে আগত 22,000 দর্শকের সম্মানে সেদিন মার্চ পাস্টে বেরিয়েছিলেন ফুটবলাররা। আর ঠিক ওই সময়ই অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে খেলাযোগের ক্যামেরায়। একদিকে আল আমিন, তাজ, ফাহিম সহ টিমের সবাই, আর অন্যদিকে দূরে একাকী নিঃসঙ্গ জামাল ভুঁইয়া। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল দলছুট এই মানুষটার কষ্টের ভার বাকিদের চেয়ে ঢের বেশি। মাঠে নামার আগেই যে বারবার হেরে যাচ্ছেন, যে হার কোচ কাবরেরার কৌশলের কাছে। মূলত গেল সেপ্টেম্বর থেকে এমন দিকভ্রান্ত হয়ে জাতীয় দলে আছেন জামাল ভুঁইয়া। দলে থেকেও পান না ম্যাচের দেখা, অথচ তিনি জাতীয় দলের অলিখিত মেইন ক্যাপ্টেন। 4 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলি ম্যাচের আগে সংবাদ সম্মেলন। 7 সেপ্টেম্বর ওই ভুটানের বিপক্ষে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচের আগে আরেক সংবাদ সম্মেলন। 24 মার্চ এবার শিলংয়ে ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন। সবশেষ 9 জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলন। 4টা ছবি ভালো করে লক্ষ্য করুন। প্রতিবারই ম্যাচের আগে জামালকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ হাভিয়ার কাবরেরা, কিন্তু পরের দিন ম্যাচে সেরা একাদশ দূর, বদলি হিসেবেও মাঠে নামাননি তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে কি কেবল সংবাদ সম্মেলনের জন্যই জামালকে দলে রেখেছেন কোচ কাবরেরা? অথচ জামাল যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন। ভুটানের বিপক্ষে তার কর্নার কিক থেকেই অভিষেক ম্যাচে গোলের দেখা পান হামজা চৌধুরী। সেলিব্রেশনের সময় জামালকে ইঙ্গিত করে হামজার হাসিমুখী বলে দেয় কতটা পারফেক্ট ছিলেন JB6। হাল্লামোলে হামজা, সমিত, ফাহমিদুল সহ প্রবাসী ফুটবলারদের আসার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে জামাল ভুঁইয়া বাংলাদেশের প্রথম তারকা। 1 যুগ আগে ডেনমার্কের সুযোগ সুবিধা রেখে ছুটে এসেছিলেন বাংলাদেশে। 4টা গুলির ক্ষত নিয়ে চেষ্টা করে গেছেন এদেশের ফুটবলকে বাঁচিয়ে রাখতে। স্বভাবতই 35 বছর বয়সে আগের মতো গতি, স্কিল নেই জামালের। 90 মিনিট তাকে খেলানো টাফ ডিসিশন, কিন্তু তাই বলে সিঙ্গাপুর ম্যাচে 10 মিনিটও সুযোগ পাবেন না? এতটা খারাপ সময় কি এসেছে জামালের? বিশেষ করে হৃদয় কাজেমরা যখন মিটে বারবার ফেল করছিলেন, দলও 2 গোলে পিছিয়ে ছিল, তখন শেষ দিকে জামালকে না নামানোর কোনো কারণই খুঁজে পাচ্ছেন না ফুটবল বোদ্ধারা।
2027 বা 31 বিশ্বকাপেই টাইগাররা হতে পারে চ্যাম্পিয়ন। ভারতের 83 বিশ্বকাপ জয় মিরাজের অনুপ্রেরণা। ক্যাপ্টেন্সি কঠিন কাজ, তবে সময় পেলে ভালো করা সম্ভব বলে মিরাজের বিশ্বাস। ক্যাপ্টেন্সি নিয়ে নিজের ভাবনার কথা খেলাযোগে কোনো এক আড্ডায় খোলামেলা জানিয়েছিলেন মেহেদী মিরাজ। দেখেন, ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে। বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন এখানে প্রেশার থাকে অনেক, এখানে ইজি না ক্যাপ্টেন্সি করা, যে করে সেই জানে। বাট যেহেতু এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছি, ক্লাব ক্রিকেটে বিপিএলে করা হয়েছে এর আগে, আমি জানি যে প্রেশারটা কোন জায়গায় থাকে। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু একটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, একটা স্টেপ নিয়ে গেছেন, বাট এখন আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোন এক সময় ওয়েস্ট ইন্ডিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, 2023 না হলে 2027 দেখি। বাংলাদেশ আসলে বিশ্বকাপ কবে জিততে পারে, কবে জিতার আত্মবিশ্বাসটা আপনি রাখেন? ঠিক এই ভৈরব নদীতে বসে আজকে এটা বলতে চাচ্ছি এই কারণে, একটা সময় স্মৃতি হিসেবে থেকে যাবে। কোনো এক সময় এই কথাটাই হয়তো বা আপনাকে বলতে পারবো যে আসলে আপনার প্রিয় জায়গাটায় বসে আপনার কাছ থেকে একটা কথা শুনেছিলাম এবং সেটা সত্য হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে 27 এবং 31 এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। শ্রীলঙ্কায় আগে টেস্ট জয়ের সুখস্মৃতি আছে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও দারুণ কিছু করতে চায় টিম বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, প্রস্তুতি নিয়েও কোনো অভিযোগ নেই। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের আরো দায়িত্বশীল দেখতে চান শান্ত। এই সফরে 2 টেস্ট 3টা করে ওডিআই আর টি20 খেলবে বাংলাদেশ। পুরো দল সে কি অবস্থায়, না আমি শুধু কি দল কিংবা ক্যাপ্টেন, বাংলাদেশের ক্রিকেটটাই তো নড়বড়ে অবস্থায়। এপ্রিল মেতে দুর্বল জিম্বাবুয়ের পর আরব আমিরাতের কাছেও হারের লজ্জা, মাঝে হামজা সমিতদের নিয়ে ফুটবলের জোয়ার। ফ্যাকাশে থেকে আবার ফোকাসে ফিরেছে ক্রিকেট। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শান্তরা কি রাবণের দেশে ছন্দে ফিরবে? সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচ জয়। পাকিস্তানকে ওদের মাটিতে 2 টেস্টেই নাচিয়েছে। ক্যারিবিয়ানেও লাল সবুজ পতাকা উড়েছে। 17 জুন গোল্ড টেস্ট দিয়ে টেস্টের বিশ্বকাপের নতুন সাইকেল শুরু করছে বাংলাদেশ। এবার কোন লক্ষ্যে ছুটবে? টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ, এছাড়াও খেলবে ওয়ানডে এবং টি20। এ নিয়ে সংবাদ সম্মেলন করেন নাজমুল হাসান শান্ত।